2019 সালে ফোন কোম্পানিগুলো তাদের স্মার্টফোনকে ফুললি বেজেললেস করতে নচ, পাঁচ হোল, পপ আপ সেলফি ক্যামেরা এবং ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করেছে। কিন্তু এবছর সবচেয়ে টপে ছিল নচ ডিসপ্লে যুক্ত স্মার্টফোনগুলো, যেখানে কিনা পপ আপ সেলফি ক্যামেরা মেকানিজমের স্মার্টফোনগুলোর ডিউরেবিলিটি নিয়েও কিছুটা প্রশ্ন উঠেছিল। কিন্তু আমরা এখানে সবচেয়ে বেটার সলিউশন অর্থাৎ পাঁচ হোল ডিসপ্লের সাথে আসা স্মার্টফোন খুবই কম দেখতে পেরেছি। এর একটাই কারণ হচ্ছে গিয়ে পাঁচ হোলের কাটআউটটা তৈরি করতে ফোন কোম্পানিগুলোর অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছিল। কিন্তু 2020 সালে এই চিত্রটা কিছুটা পাল্টাতে চলেছে, কারণ 2020 সালে নচ ডিসপ্লের চাইতে আমরা সবচেয়ে বেশি পাঁচ হোল ডিসপ্লের সাথে স্মার্টফোনগুলো দেখতে পাবো, যেখানে কিনা শাওমি, রিয়েলমি এবং ওপ্পোর মতো কোম্পানি এখনো পর্যন্ত তাদের স্মার্টফোনে পাঁচ হোলের কাটআউট ব্যবহার করেনি। তারা এই ডিসেম্বর মাস থেকে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে, যে স্মার্টফোনগুলো কিনা পাঁচ হোল ডিসপ্লের সাথেই আসবে। সো হেই গ্যাস, শান্ত হিয়ার। আজ আমরা জানবো যে পাঁচ হোল ডিসপ্লের ভবিষ্যৎ কি এবং 2020 সালে আমরা কোন কোন স্মার্টফোনগুলো পাঁচ হোল ডিসপ্লের সাথে দেখতে পাবো। প্রথমে জানা যাক যে এই পাঁচ হোলের সূচনাটা কখন থেকে হয়েছিল। 2018 সালে স্যামসাং এবং হুয়াওয়ের পক্ষ থেকে আমরা দুটি স্মার্টফোন দেখেছিলাম যেখানে কিনা পাঁচ হোল কাটআউটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। হুয়াওয়ের পক্ষ থেকে অনারের V20 স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছিল, আর স্যামসাং তাদের A8s স্মার্টফোনটিকে লঞ্চ করেছিল এই পাঁচ হোল কাটআউটের সাথে। তারপর সময় যতটা গড়িয়েছে 2019 সালের প্রথম প্রান্তিকে আমরা স্যামসাংয়ের পক্ষ থেকে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো যেমন স্যামসাংয়ের S10 লাইন আপ এবং এবছরের শেষের দিকে স্যামসাংয়ের নোট 10 লাইন আপে পাঁচ হোলের কাটআউটের সাথে আসা ডিসপ্লে দেখে এসেছি। আর এই পাঁচ হোলের মধ্যেই তারা ব্যবহার করত সিঙ্গেল ক্যামেরা, ডুয়াল ক্যামেরা এবং ট্রিপল ক্যামেরা। আর ট্রিপল ক্যামেরা সেলফির সাথে যে স্মার্টফোনটিকে সর্বপ্রথম লঞ্চ করা হয় তার নাম হচ্ছে গিয়ে স্যামসাং S10 5G। তাছাড়া এবছর খুব সীমিত পরিমাণে পাঁচ হোল ডিসপ্লের সাথে স্মার্টফোনগুলোকে লঞ্চ করা হয়েছে। এর একটাই কারণ হলো গিয়ে যেটা কিনা আমি প্রথমেই বললাম যে পাঁচ হোল ডিসপ্লের দাম অনেকটা বেশি হয়ে থাকে নচ ডিসপ্লের থেকে, কারণ এখানে ডিসপ্লের মধ্যে হোল করা হয়। নচ ডিসপ্লের মতো নয় যে শুধুমাত্র ক্যামেরা কাটআউটটিকে বাদ দেওয়া হবে ডিসপ্লে থেকে। কিন্তু বর্তমানে সময় যতটা গড়িয়েছে এই ডিসপ্লেগুলোর প্রাইসও অনেকটা কমে গিয়েছে। তাছাড়া স্যামসাং এর পাশাপাশি এলজিও বর্তমানে ওএলইডি প্যানেলগুলো প্রদান করবে যেখানে কিনা পাঁচ হোলের কাটআউট ব্যবহার করা হয়েছে, যার কারণে কোম্পানিগুলো কিছুটা কম প্রাইসে এই ডিসপ্লেগুলো কিনতে পারবে। সো এই কারণে বর্তমানে শাওমির K30 সিরিজ, রিয়েলমির X50 সিরিজ এবং ওপ্পো রেনো 3 সিরিজের স্মার্টফোনগুলো এই পাঁচ হোল কাটআউটের সাথেই আসবে। তাছাড়া অনারের পক্ষ থেকে বর্তমানে আমরা V30 স্মার্টফোনটি দেখতে পাই যেখানে কিনা IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সেই স্মার্টফোনটিও পাঁচ হোল ডিসপ্লের সাথে আসে। প্রায় 40,000 টাকা দাম রাখা হয়েছে সেই স্মার্টফোনটির, কিন্তু ব্যবহার করা হয়নি কোনো অ্যামোলেড প্যানেল। সো হুয়াওয়েও চাইছে না যে স্যামসাং এর কাছ থেকে ডিসপ্লে কিনতে, তবে হয়তো বর্তমানে তাদেরকে এই সমস্যায় পড়তে হবে না, কারণ তারা বর্তমানে এলজি থেকে ডিসপ্লেগুলো কিনে তাদের স্মার্টফোনে ব্যবহার করতে পারবে। তাছাড়া 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমরা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 6 এবং রেডমির পক্ষ থেকে রেডমি নোট 9 স্মার্টফোনকে দেখতে পারি যেখানে কিনা এই পাঁচ হোল ডিসপ্লে ব্যবহার করা হবে। আর স্যামসাংও 2020 সালে তাদের এ সিরিজের সবগুলো স্মার্টফোনকেই এই পাঁচ হোল কাটআউটের সাথে নিয়ে আসতে পারে। যেমন বর্তমানে যেসব লিক এবং রুমার আসছে তা থেকে জানা যায় যে স্যামসাং এর A51, A71, A91 স্মার্টফোনগুলোর মধ্যে এই পাঁচ হোলের কাটআউট তারা ব্যবহার করতে পারে এবং এই পাঁচ হোলের কাটআউটটা হবে অনেকটা স্যামসাং এর গ্যালাক্সি নোট সিরিজের মতোই। তাছাড়া 2020 সালে আমরা দেখতে পারি আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত স্মার্টফোন। 2019 সালে শাওমি এবং ওপ্পো এর একটা প্রোটোটাইপ আমাদেরকে শোকেস করেছে। সো গাইস, পাঁচ হোল ডিসপ্লে সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া এইরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।